হ্যালো এভরিওয়ান, যারা জেনপাস পরীক্ষা দিয়েছো এবং অলরেডি সকলে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছো, কিন্তু এবারে তোমাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে রেজিস্ট্রেশন তোমরা করবে কিনা। দেখো, অনেকে প্রশ্ন করছো চান্স পাবো কিনা। দেখো, আমি তোমাদের বলেছিলাম ক্লাসের সময় বারবার বলে 55 স্কোর করো, 55 স্কোর করো, চান্স পেয়ে যাবে। আমি বলেছিলাম রিজনিংয়ে 20 আউট অফ 20 100% পাবে, যারা ক্লাসগুলো ফোকাস করেছো তারা পেয়েছো। ইংলিশের ক্ষেত্রে 15 পাবে, টোটাল হচ্ছে তোমাদের এখানে 35 মার্ক। 55 পেতে গেলে আর মাত্র 20 মার্ক দরকার, যেটা তোমাদের পিসিবি থেকে কিন্তু তোমরা ক্যারি করতে পারতে, মাত্র 20 মার্ক, টোটাল 55 মার্ক। এই 55 পেলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ অবশ্যই রাউন্ডে পেয়ে যাবে চান্স। যারা ফলো করেছো তারা কিন্তু অবশ্যই 55 স্কোর করেছো। ওকে, তো যাই হোক, যে এটা হচ্ছে আলাদা টপিক, কিন্তু আজকের আমরা যে টপিকটা ডিসকাশন করব সেটা হচ্ছে রেজিস্ট্রেশন তোমরা করবে কিনা। দেখো, তোমাদের 50 বিলো হোক, 45 বিলো হোক, বা তোমরা 35 বিলো হোক, অবশ্যই রেজিস্ট্রেশন সকলে করবে এবং নতুন বছরের জন্য প্রস্তুতি শুরু করে দাও এখন থেকে। 2025-এর জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও এবং রেজিস্ট্রেশন অবশ্যই তোমরা কিন্তু করে রাখবে, সকলে রেজিস্ট্রেশন করবে। কারণ কেন বলো তো? কারণ এবারে তোমরা হয়তো অনেকে শুনেছো যে হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্ট এবার ফিল করা হবে। কিছুদিন পরে তোমরা দেখতে পাবে যে সিট ম্যাট্রিক্স কিন্তু রিলিজ করে দেওয়া হচ্ছে। কারণ সিট ম্যাট্রিক্স রিলিজ করে দেওয়ার পরে কিন্তু কাউন্সেলিং তোমাদের শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন করার। ওকে, তো অবশ্যই সকলে আমি এটা তোমাদেরকে রিকোয়েস্ট করব, র্যাঙ্ক স্কোর যাই হোক না কেন সকলে রেজিস্ট্রেশন করে নেবে। কেউ কিন্তু এটা মিস্টেক বা ভুল প্লিজ কেউ করবে না। কারণ এটা দেখা গেছে যে কম মার্কেও কিন্তু রাউন্ডে পেয়ে গেছে, মানে মপ আপ যে রাউন্ডটা, রাউন্ড 3-তে এরকম অনেক দৃষ্টান্ত কিন্তু রয়েছে বলে আমি তোমাদেরকে বলছি, সকলে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে, ঠিক আছে? কারণ আমি আবারও বলছি, হিউজ ভ্যাকান্ট কিন্তু এবারে ফিল করা হবে। ওকে, তো আমরা তখনই বুঝবো যখন সিট ম্যাট্রিক্সটা আমাদের হাতে চলে আসবে আর কি, যখন ওয়েবসাইটে বা অফিসিয়াল ওয়েবসাইটে সেটা রিলিজ করে দেওয়া হবে। সেটা কিছুদিন পরে কিন্তু আমার যতদূর মনে হয় যে এই মাসে অর্থাৎ আগস্ট মাসে কিন্তু এটা ম্যাট্রিক্সটা রিলিজ করে দেওয়া হবে। সিট ম্যাট্রিক্স মানে কোন কলেজে কটা সিট রয়েছে সমস্ত কিছু ডিটেল কিন্তু সিট ম্যাট্রিক্সে পেয়ে যাবে। তো এটাই তোমাদের মানে বলার ছিল। যারা ভাবছো যে পরীক্ষা খারাপ হয়ে গেছে রেজিস্ট্রেশন করবে কি না, আমি তোমাদেরকে বলে রাখি অবশ্যই রেজিস্ট্রেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, সঠিক সময়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে। কারণ রেজিস্ট্রেশন করবে এবং 2025-এর জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দেবে। 25-এর জন্য অবশ্যই প্রস্তুতি শুরু করে দেবে, যাতে তোমরা মানে 25-এ এসে আর এরকম কনফিউশন না হও। আমি আবারও বলছি, ইংলিশের ক্ষেত্রে তোমরা 15 মার্ক অবশ্যই পাবে। আর আমি আবারও রিপিট করছি, ইংলিশের ক্ষেত্রে অবশ্যই তোমরা 15 মার্ক এবং রিজনিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমরা 20, টোটাল হচ্ছে তোমাদের 35 মার্ক। এবং পিসিবি থেকে অবশ্যই তোমরা 20 মার্ক পেয়ে যাবে, টোটাল হচ্ছে 35। বলো, পিসিবি থেকে পাবে না 20 মার্ক? তিনটে সাবজেক্ট থেকে অবশ্যই পাবে। 55 যদি তোমরা পেতে পারো তাহলে আমি আবারও বলছি 25-এ তুমি অবশ্যই চান্স পেয়ে যাবে। ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ের ওপর আমি গাইড তোমাদের জেনপাসের জন্য করি। যারা আপকামিং মানে 25-এর জন্য প্রস্তুতি নিতে চাও নতুন করে, তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। সকলে ভালো থেকো, সকলকে অল দ্য বেস্ট। আমি আশা করব 2024-এই যেন তোমাদের সিলেকশন হয়ে যায়। থ্যাংক ইউ।